দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ওপর দিয়ে ঘূর্ণিঝড় ডিটোয়া চলে গেছে এক সপ্তাহ। তবে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের চিহ্ন দেশজুড়ে। রাতারাতি সহায় সম্বলহীন হয়ে পড়েছেন প্রায় ৫ লাখ লঙ্কান। জরুরি অবস্থা জারির ৩ দিন পর এখনও সেনাবাহিনীর তৎপরতায় হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে দুর্গতদের। খোঁজ নেই ৩৫০-র বেশি মানুষের। শ্রীলঙ্কার এই পরিস্থিতি গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। අපේ රටේ දිස්ත්‍රික්ක 25ම වාගේ මේ ස්වාභාවික ආපදාවට ලක් වුණා. ඒ නිසා අපිට නැවත ශ්‍රී ලංකාව ගොඩනැගීමට අවශ්‍යයි. මේ තත්ත්වයෙන් මිදලා අපේ රට අපේ මිනිස්සුන්ගේ ජන ජීවිතේ නැවත නගා සිටීමට අපිට අවශ්‍ය වෙනවා. আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে বন্যা কবলিত প্রায় ২ লাখ বাসিন্দাকে। ক্ষতিগ্রস্ত কয়েক লাখ লঙ্কানের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে পাকিস্তানের 8 ফ্লাইটগুলোকে ভারতীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে নয়াদিল্লি। দেশজুড়ে জারি আছে জরুরি অবস্থা। শ্রীলঙ্কার পর ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ডিটোয়া কম শক্তি নিয়ে আঘাত হানলেও ক্ষয়ক্ষতি কম নয়। ভারী বৃষ্টিতে ভেসে গেছে হাজার হাজার ফসলি জমি। চেন্নাইতে এখনও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়াও মৌসুমি বৃষ্টি আর ভূমিধসে রাতারাতি মৃত্যুকূপে পরিণত হয়েছে। সুমাত্রা দ্বীপে ৬০০-র বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি এখনও সন্ধান মেলেনি অন্তত ৫০০ জনের। সপ্তাহ ধরে চলমান এই দুর্যোগে আহত হয়েছেন ২৫০০-এরও বেশি মানুষ। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ লাখ বাসিন্দা। আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বাস্তুহারা অন্তত ৫,৭০,০০০ মানুষকে। একই পরিস্থিতি থাইল্যান্ডেও। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শঙ্খলা প্রদেশে এখনও পানিতে ডুবে আছে অধিকাংশ সড়ক ও নিচু ভবন। প্রায় ১২,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। আগামী এক সপ্তাহের আগে এই বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করায় বন্যা কবলিতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমন অভিযোগ করছেন বিরোধীরা। খুব বেশি প্রাণহানি না হলেও বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার প্রায় ৯,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে প্রাকৃতিক এই বিপর্যয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫০০-এরও বেশি পরিবার। বেশ কিছু অঞ্চলে পানি নেমে গেলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে কয়েকটি নদীর পানি। বাঁধ প্লাবিত হওয়ার শঙ্কাও রয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।